বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, যে মৃত্যু থেকে পলায়ন করে তুমি যেখানে লুকায়িত থাকো, সেটা যদি লোহার প্রাচীরও হয়ে থাকে, বিরাট একটি দালান কোঠাও হয়ে থাকে, এমন একটি কক্ষ হয়ে থাকে যে কক্ষের মধ্যে আলো বাতাস পিঁপড়া পর্যন্ত প্রবেশ করা সম্ভব নয়, যথা সময় মালাকুল মউত আজরাইল সেখানে যে আমার আপনার জান কব্জ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম। বান্দা মৃত্যু থেকে পলায়ন করে যেখানেই লুকায়িত থাকুক না কেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যথা সময় সেখানে যে তার সাথে মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। এই পৃথিবীতে মানুষ চেষ্টা করেও, ফাঁকি ঝুঁকি করেও বেঁচে থাকা সম্ভব না, সম্ভব না। 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, যে কোনো একটি সময় আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চির বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। এটার স্বাদ ও স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। এই স্বাদটা কি তিক্ত না মিষ্ট না ঝাল না টক, এটার স্বাদটা কেমন, প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা জীবকেই এটা গ্রহণ করতে হবে। আমাদের মুরব্বীরা, আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গরা যারা অন্ধকার কবরের জিন্দেগিতে চলে গেছেন, শালী ব্যক্তিবর্গ ছিলেন, তারা অনেক সম্পদশালী ছিলেন, অনেক পয়সার মালিক ছিলেন, তাদেরও বাড়ি গাড়ি ছিলেন, কিন্তু শত চেষ্টা করেও পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারে নাই। যথা সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের জিন্দেগিতে চলে গেছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমরা সকলেই মরণশীল কবরের যাত্রী, পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবো না, অন্ধকার কবরে আমাদের যেতেই হবে, যেতেই হবে। অন্ধকার কবরে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, সেহেতু আমাদের অন্ধকার কবরের কিছু সম্বল আছে। ওই সম্বলগুলো, ওই আমলগুলো সংগ্রহ করে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা সত্য মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমরা সকলেই মুসলমান। সব মুসলমান এক মুসলমান নয়, সব মুসল্লি এক মুসল্লি নয়, সব আলেমরা এক আলেম নয়, সব পীর মাশায়েখরা এক পীর মাশায়েখ নয়। ব্যবধান আছে কি নাই? কারণ নামাজ সবাই পড়ে, জিকির সবাই করে। যদি ঈমানের সাথে আর তাকওয়া নিয়ে যদি নামাজ পড়তেন আর জিকির করতেন, অবশ্যই আল্লাহর বান্দা বেশি দিন নয়, 40 দিনের মধ্যে আল্লাহর ওলিত্ব লাভ করতে পারত। বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষ যেহেতু নামাজ পড়ে, সবার নামাজ একরকম হয় না। সব মানুষই ঈমানওয়ালা নয়, আর সব ঈমানওয়ালা মানুষই তাকওয়াবান ব্যক্তি নয়। এমন কিছু মানুষ আছে
যারা সাধারণ মানুষ, ঈমান বলতে কিছু বুঝে না, এই সাধারণ মানুষ থেকে প্রসিদ্ধ ব্যক্তি যারা, তারা হচ্ছেন ঈমানওয়ালা। ঈমানওয়ালা ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দ্বীন, দুনিয়া, আখিরাত, কোরআন সকল কিছু যখন বিশ্বাস করে, এই বিশ্বাসের উপর আমল করে যায়, ওই ব্যক্তি হচ্ছেন ঈমানদার। আর এই ঈমানদার ব্যক্তির নামাজ সাধারণ ব্যক্তির নামাজ এক নয়, আর ঈমানদার ব্যক্তির নামাজও আবার তাকওয়াবান ব্যক্তির নামাজ এক নয়। কারণ ঈমান আনয়ন করার পর কোন ব্যক্তি যখন তাকওয়া অর্জন করে, মুত্তাকি হয়ে যায়, পরহেজগারি অবলম্বন করতে পারে, তখন সে একজন সাধারণ মানুষ থাকে না, তিনি একজন আল্লাহওয়ালা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এবার মুত্তাকি কোন ব্যক্তি? মুত্তাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রতিটা সময়ে, প্রতিটা কথাতে, প্রতিটা ব্যবহারে, প্রতিটা শব্দেতে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাককে ভয় করতে থাকে। প্রতিটা বিষয়ের উপর যখন আল্লাহকে ভয় করবে, তখনই ওই ব্যক্তি মুত্তাকিদের কাতারের মধ্যে পড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যারা শুধু ঈমানদার, ঈমান আনয়ন করে ঈমানের সাথে অন্ধকার কবরের জিন্দেগিতে চলে গেলেন, তারা আযাব ভোগ করার পর আল্লাহর জান্নাতে যাবে। আর যারা ঈমান আনয়ন করার পর তাকওয়াবান হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, ঈমানওয়ালা তাকওয়াবান ব্যক্তি আযাব ছাড়া, বিনা আযাবে আর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যিনি ঈমানওয়ালা তাকওয়াবান ব্যক্তি, ওই ব্যক্তির মৃত্যুটা এত সহজ হবে, এত সুন্দর হবে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন, ঈমানদার ব্যক্তির মৃত্যুটা এত সহজ হবে। দুধ পুষ্য শিশু যখন মায়ের স্তন পান করতে করতে সে আস্তে ঘুমিয়ে যায়, মা নিজে পর্যন্ত টের পায় না। আমার উম্মতের মধ্যে ঈমানওয়ালা উম্মত যারা, তারা এমনি ভাবে পৃথিবী থেকে চিরবিদায় হবে, নিজেরা আশেপাশের কেউ পর্যন্ত টের পাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বে কারীম বলেন, আল্লাহর নেককার বান্দা, একজন ঈমানওয়ালা তাকওয়াবান বান্দা, তিনার যখন মৃত্যুর সময় চলে আসে, এই সময় একজন ফেরেশতা আসমান থেকে আমার আল্লাহ পাঠিয়ে দেন, জান্নাত থেকে সুঘ্রাণ এবং সুন্দর নরম কমল জাতীয় এক টুকরা কাপড় নিয়ে আসেন। এই সুগন্ধযুক্ত নরম কমল এই কাপড়টুকু ঈমানওয়ালা মুত্তাকি বান্দার জন্য নিয়ে আসেন। একজন ফেরেশতা ওই ব্যক্তির সম্মুখীন উপস্থিত হয়ে যায়, এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এরে আল্লাহর বান্দা, এ মুতমাইন আনফস আরু, বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার আত্মাটাকে ডাক দিয়ে থাকে, এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পরিতুষ্টিতে, আল্লাহর খুশিতে, আল্লাহর আনন্দিতে তুমি আস্তে করে তোমার দেহ থেকে বের হয়ে চলে আসো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি,
তুমি আল্লাহর খুশিতে তোমার দেহ থেকে বের হইয়া যারা ঈমানদার আমলদার বান্দা, যারা আবেদ বান্দা, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে সম্পৃক্ত হয়ে দাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তাদের সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে দলে দলে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। এই ঈমানওয়ালা ব্যক্তির রূহটা যখন বের হয়ে যাবে, এই রূহটাকে জান্নাতের ওই কাপড়ের টুকরার মধ্যে পেঁচিয়ে সুঘ্রাণ ছড়িয়ে দিয়ে যখন রহমতের ফেরেশতারা উর্ধ্ব আকাশের দিকে গমন করা শুরু করে দেন, প্রথম আসমানে যখন উপস্থিত হয়ে যায়, তখন প্রথম আসমানের ওই ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হলে বলেন, কিরে ভাই ফেরেশতা, এটা কার আত্মা, কার প্রাণবায়ু নিয়ে তোমরা ঊর্ধ্ব গমন করতেছ? বলেন, অমুক জায়গার অমুক গ্রামের বাবার নাম ধরে সন্তানের নাম পর্যন্ত বলে অমুকের সন্তানের অমুকের রূহ প্রাণবায়ু নিয়ে আমরা আসমানের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। এমনি ভাবে এক এক করে আসমানগুলো পার হয়ে যাবে। আসমানগুলো পার হয়ে গেলে এই ভালো আত্মাটাকে, ভালো রূহটাকে আল্লাহর নির্দেশ ক্রমে ভালো জায়গায় রেখে দিবে। কিয়ামত পর্যন্ত সে ভালো জায়গায় অবস্থান করবে, ভালো জায়গাতে থেকে যাবে। পাশাপাশি যারা বদকার ঠাক্কার নাফরমান ব্যক্তিবর্গ আছেন, তাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তাদের জন্য কিছু ফেরেশতা পাঠিয়ে দিবে জাহান্নাম থেকে খসখস একটি কাপড়ের টুকরা দিয়ে, যেটা খুব ধারালো, অসহ্যকর, দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে ওই বান্দার কাছে চলে আসবেন, নাফরমানের কাছে চলে আসবে। নাফরমানের কাছে চলে এসে বলবেন, এরে নাফরমানের আত্মা, আল্লাহর রাগা নিতে, আল্লাহর সন্তুষ্টিতে তুমি বের হয়ে আসো। ফেরেশতারা যখন তাকে ওয়াদা দিবে, নাফরমানের আত্মাটা বের হইতে চাইবে না, ছুটাছুটি করবে, একবার পায়ের গোড়ালির দিকে চলে যাবে, আবার উপরের দিকে উঠবে, হাত পা নাড়াচাড়া শুরু করে দিবে, চোখগুলো বড় হয়ে যাবে, ছটপট ছটপট করতে শুরু করে দিবে। তারপরেও আল্লাহর নির্দেশ, এটা অবশ্যই মানতে হবে। আল্লাহর নির্দেশ করবে নাফরমানের ওই নাফরমানি আত্মাটুকু, প্রাণবায়ুটুকু বের হয়ে আসবে এই জাহান্নামের ওই খসখসে ধারালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে, এটাকে নিয়ে খারাপ জায়গার মধ্যে রেখে দিবে। বলি নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তার আযাব এবং শাস্তি সে ভোগ করতেই থাকবে। কিয়ামতের পর তার হিসাব কিতাব করার পর তার যেটা ফয়সালা হয়, সে জান্নাত পাবে না জাহান্নাম পাবে। সর্বশেষ হিসাবের পর তার গন্তব্যস্থানে সে চলে যাবে। তাহলে ঈমানদার ব্যক্তি যারা, তাদের মৃত্যুটা কত সুন্দর, কত সহজ, তাদের সাথে কত ভালো ব্যবহার। আর যারা বদকার ঠাক্কার নাফরমান ব্যক্তিবর্গ, তাদের সাথে কত খারাপ আচরণ, এবং তাদের জায়গাটাও খারাপ একটি জায়গা, যে জায়গার মধ্যে শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার কোন বান্দা যখন আমার হুকুম আহকামগুলো
বিষয়বস্তুগুলো বিশ্বাসের পর আমলে পরিণত করার পর সে অটল থাকবে, সে অটল থাকবে, মজবুত থাকবে। এমন ব্যক্তি তার যখন মৃত্যুর সময় নির্ধারণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য বলা হয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কারণ তাদের জন্য রহমতের ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার জন্য রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর ওই বান্দার নিকটবর্তী হইয়া তার মাথার মধ্যে হাত বুলাতে থাকে আর তাকে বলতে থাকে আল্লাহ তাখাফু, এরে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? যিনি মুমিন, যিনি তাকওয়াবান বান্দা, যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহর হুকুম আহকামগুলো, বিধি বিধানগুলো মেনে জীবনটাকে পরিচালনা করতেছেন, যিনি হকের মধ্যে আছেন, সত্যের মধ্যে আছেন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সে শরীয়তের বিধিবিধানগুলো মেনে জীবন যাপন করতেছেন। এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে এক ঝাঁক ফেরেশতা তার নিকট পাঠিয়ে দিবেন আর বলবেন, এই আমার ফেরেশতারা যাও আমার বান্দার কাছে যাও, তাকে যে তোমরা সান্ত্বনা দিতে থাকো। সুবহানাল্লাহ। তাদেরকে কি সান্ত্বনা দেওয়া হবে? আল্লাহ তাখাফু, যে বলে দাও যে আমার বান্দার কোনো ভয় নাই, পৃথিবীতেও নাই, অন্ধকার কবরেও নাই, আমার বান্দা যেন নির্ভয়ে থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শুধু ভয় না, তার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতেও তার কোনো ভয় নাই, চিন্তাও থাকবে না, অন্ধকার কবরেও তার ভয়ও থাকবে না এবং চিন্তাও থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর প্রিয়তম বান্দাদের জন্য এই শুভ সংবাদ দিয়ে রহমতের ফেরেশতাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে পাঠিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ, ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা তুমি শুভ সংবাদ গ্রহণ করো, শুভ সংবাদ গ্রহণ করো। কি শুভ সংবাদ গ্রহণ করব? ওই যে আল্লাহ পাক কুনতুম তুআদুন, ওই শুভ সংবাদটুকু তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যেই জান্নাতের ওয়াদা করেছে। বলি সুবহানাল্লাহ।